عن البراء بن عازب رضي الله تعالى عنهما قال أمرنا رسول الله صلى الله عليه وسلم بسبع: بعيادة المريض، وإتباع الجنائز، وتشميت العاطس، ونصر الضعيف، وعون المظلوم، وإفشاء السلام، وإبرار المقسم। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি বিষয় আমাদেরকে আদেশ করেছেন যে এই 7টি বিষয় তোমরা অবশ্যই মেনে চলবে, এই 7টি বিষয়ে গুরুত্ব দেবে। 1 নাম্বার হলো অসুস্থ রোগীকে দেখা, 2 নাম্বার হলো জানাজার পিছনে চলা, 3 নাম্বার হলো হাসির জবাব দেওয়া, 4 নাম্বার হলো দুর্বল অসহায়কে সহযোগিতা করা, 5 নাম্বার মাজলুমের সহযোগিতা করা, 6 নাম্বার সালামের জবাব দেওয়া, আর 7 নাম্বার যে কসমকারী ব্যক্তিকে কসম পূর্ণের ব্যাপারে সহযোগিতা করা। কি চমৎকার হাদিস! দেখেন, অসুস্থ রোগীকে দেখা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আজকে মুসলমানরা বুঝেই না। এই ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা এই ব্যাপারে কত গুরুত্ব দেয়, অথচ আমাদের জন্য আল্লাহ পাক এটা ইবাদত করেছেন, সেটা আমরা করি না। তারপরে জানাজায় যাওয়া, জানাজায় শরীক হওয়া, এটা আমরা ইনশাআল্লাহ অনেকেই করব। আমরা হাসির জবাব দেব, কেউ আলহামদুলিল্লাহ বলে অবশ্যই আমরা তার জবাব দেব। এরপরে যদি দুর্বল অসহায় মানুষ যারা আছে তাদের সাহায্যে আমরা এগিয়ে আসবো, সহযোগিতা করব। আর আমরা যারা মাজলুম, জালেমের জুলুমের শিকার, অবশ্যই আমরা মাজলুমকে সহযোগিতা করব। আর সালাম দিলে সালামের জবাব দেবো, কারণ সালাম আমাদের মধ্যে থেকে হিংসা দূর করে দেয়। আরেকটি আমল আমাদের করতে হবে, সেটি হলো যে কেউ কসম করলে, বড় ধরনের কসম করে ফেলেছে, তার সে কসম পূর্ণের ব্যাপারে আমরা সহযোগিতা করব, বৈধ যে কোনো কসম। দেখেন কি চমৎকার হাদিস! আমরা এই হাদিসটির উপরে যদি আমল করতে পারি, তাহলে দেখেন দুনিয়ার মানুষেরা কত উপকার পাবে। সামান্য একটা হাদিস দুনিয়া কোলট পালট করে দিতে পারে, দুনিয়ার অশান্তি বিশৃঙ্খলাকে দূর করে দিতে পারে, মাত্র একটি হাদিস। আসুন আমরা এই চমৎকার হাদিসটির উপরে আমল করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন।